সাবেক ইদ্রিসিয়া হোটেল বর্তমান সাগরিকা হোটেল থেকে কয়েকজন পতিতা এবং খদ্দেরকে আটক করেছে শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা। আমরা একটু কথা বলবো। আসছি আজকে হোটেলটা 1 তারিখে নিচে, আজকে হোটেলে আসছি, আর আসি নাই বেতালের কারণে হোটেলে আসি নাই, আজকে হোটেলে আসছি। হোটেলে আসছি, আজকে আসছি, এতদিন আসিনি, আমি অসুস্থতে আসি নাই। হোটেলটা তো আমি বারানি দেখতে আসছি আর কি অবস্থা মানে। তাদের মুক্তি দেওয়ার চেষ্টা করবো। আপনারা ফেরি তার কোন হোটেলে এমন তাদের সাথে জড়িত ছিলেন? না ভাই, আমরা এখানে আসি না কোনোদিন। জি, আমরা এখানে কোনোদিন আসি না। এখানে আসলে আর কোথাও কোথায় গিয়েছিলেন? চট্টগ্রাম। চট্টগ্রাম। কার মাধ্যমে এসেছিলেন? না, কার মাধ্যমে এসেছিলেন? আমি একবার কার মাধ্যমে এসেছিলেন? এখানে মালিক আছে। কার মাধ্যমে? এখানে মালিক আছে। কে? সে কে? ও না, সে কে? নাম ভাই আমি জানি না। হ্যাঁ, নাম জানি। জানেন, তাকে একটা কল দেন। নাম্বার নাই তো, মোবাইল আরেকটা, তার নাম্বার একটা কল দেন। মোবাইল আরেকটা আছে, আরেকটা তো আছে এখানে মোবাইল একটা কই? বাসায়। বাসা আপনি কার সাথে আছেন? তার নাম্বার নাই আপনার কাছে? আমি সেলিম ভাই আন্ডার আছে। সেলিম ভাইয়ের আন্ডারে আছে। উনি তো আপনার আন্ডারে আছে। আপনাকে বলছি, আমার নাম সেলিম। কত বছর ধরে এখানে? আমি এই মাসে নিছি, এটা হোটেলে আসছি, আজকে বন্ধ ছিল এতদিন। আমরা যাদেরকে তারা যেটি জানিয়েছে, আমরা যেটি বলছিলাম আসলে সাবেক ইদ্রিসিয়া হোটেল বর্তমান সাগরিকা যে হোটেলটি রয়েছে সেখানে দুজন পতিতা এবং খদ্দেরকে আটক করেছে শিক্ষার্থীরা। তারা আসলে এই হোটেলে খবর পেয়ে তারা অভিযান চালায় এবং অভিযান চালিয়ে তাদেরকে আটক করে এবং তাদের কাছ থেকে এই সরঞ্জামগুলো উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে হাতে নাতে শিক্ষার্থীরা ধরেছে। শিক্ষার্থীরা বলছেন যে এখানে দীর্ঘদিন যাবত ধরে এখানে বেশ কিছু হোটেলের ভিতরে অনৈতিক কার্যক্রম চলে থাকে এবং সেই অনৈতিক কার্যক্রমের খবর পেয়ে শিক্ষার্থীরা আসলে এখানে তাদেরকে অভিযান চালাতে আসে। আমরা দেখছি যে এখানে মাদক সেবন করার যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো ছিল, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম রয়েছে।